হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই রয়েছি। তো এখন দেখো সকালবেলা, আর আজকের সকালটা একটু স্পেশালভাবে শুরু করলাম, মানে সকালবেলার চা খাওয়া থেকে শুরু করলাম আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালোই লাগবে। তো চাটা খেয়ে নেওয়ার পর আর বাকি টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপর এখন দেখো আমার উপর পড়েছে মানে পুজোর ডিউটি। তো আমি সকাল সকাল স্নানটাও করে নিয়েছিলাম। তো তারপর এখন আমি মন্দিরটা ভালো করে ধুয়ে দিলাম, ধুয়ে প্রণাম করে নিলাম। তারপর হচ্ছে যাব ঘরের পুজোটা দিতে। তো এখন দেখো আমি ফুল তুলতে চলে এসেছি। তো কিছুটা ফুল মা তুলে রেখে দিয়েছে সকালবেলা। তো এই যে আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট মিনি টগরের গাছ রয়েছে, তো এই ফুলগুলো মা তোলেনি। তো আমার ইচ্ছে হলো যে এগুলো কটা তুলে নিই। আর এখন না পুরো গাছ ভর্তি এখন এই মিনি টগর ফুলগুলো হচ্ছে, আর দেখতে এতটা সুন্দর লাগছে মানে কি করে বোঝাবো। তো সেগুলোই এখন কয়েকটা তুলে নিলাম। তারপর আমাদের এই সাইডটাতে দেখো মানে কতগুলো গোলাপ ফুল হয়েছিল, তো ওগুলোও কয়েকটা তুলে নিলাম। তো গোলাপ ফুলগুলো মানে আমাদের মা লক্ষ্মীকে দেব, তো সেই জন্যই আরও বিশেষ করে তুলেছি। আর এই যে দেখো কত জবা ফুল মা তুলে রেখে দিয়েছে। তো তারপর চলে এলাম আমি ছাদে ঠাকুর ঘরে পুজোটা দিতে। তো এখন দেখো ওই যে বাসি ফুল বেলপাতা এগুলো ছিল, সেগুলো আমি এখন একটা মানে গামলার মধ্যে করে তুলে নিলাম। তো তারপর দেখো আমি ধূপ প্রদীপ এগুলো জ্বেলে নিলাম, মানে পুজো করার জন্য পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে কি বলো তো, আমি এক এক করে প্রত্যেকটা ঠাকুরের কাছে ফুলগুলো এখন দিয়ে দিচ্ছি। আর আমাদের ঠাকুর ঘরটায় যে দেখো এই রকম, আর ওপরটাতে ফল সিলিং বসানো রয়েছে। আমি অনেক দিন আগে তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম। তো আমাদের ঠাকুর ঘরটা তোমাদের কার কার ভালো লেগেছে এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে মানে কি বলো তো, এই পুজোর ভিডিও করতে গিয়ে না আমার পুজোটাই ঠিকমতো দেওয়া হয় না, মানে পুজোতে যেন মনই বসে না, এরকম একটা ব্যাপার। কিন্তু কি করব বলো তো, মাঝে মধ্যে তো মানে সব রকমই শেয়ার করতে হয়, মাঝে মধ্যে এরকমও ভিডিওগুলো শেয়ার করতে হয়। তো সেজন্য বাধ্যগত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো আমি নিচে এসে তো চুলটা এখন খুলে নিয়েছি, ভেজা চুলটা। আর যেহেতু শ্যাম্পু দিয়েছিলাম সেই দিন, তো সেই জন্য আমি হচ্ছে এখন চুলে সিরাম লাগিয়ে নিলাম। আর বাইরে এত গরম, মানে সেই গরমের কোনো তুলনা হয় না, সেটা তো সবাই জানো। দেখো গাইস, আমার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে মানে চুলটা আঁচড়ে নিয়েছি, কিন্তু এখনও কপালে মানে সিঁথিতে সিঁদুর লাগাইনি, টিপও পরিনি। তো একেবারেই পরবো বলতে হচ্ছে আমাদের আজকে রান্নাবান্না নেই দুপুরবেলা। তো যাব একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে, ওখানেই যাব। তো হচ্ছে আমাদের মানে পুরো গ্রামের আর কি মহোৎসব রয়েছে, তো সেখানেই যাব। তো সেই জন্য একেবারেই মানে রেডি হয়ে যাব আর কি। তো যাব, এখনই রেডি হতে যাব। আর আজকে সকালবেলা সেরকম কাজকর্মের কোনো মানে বিশেষ কোনো চাপ ছিল না, সেই জন্য মানে বসে হেলে দুলে টাইম কেটে যাচ্ছে। তো চলো এখন রেডি হব। আর বাইরে যা ভীষণ গরম। আর যেখানে হচ্ছে মহোৎসবটা সেখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে হেঁটে ওই 3 থেকে 4 মিনিট এরকম। তো ওখানেই যাব। ঠাকুরের প্রসাদ যেহেতু, না তো আর বলা যায় না, তো সবাই যাবে, আমাদের বাড়ির সবাই যাবে। তো তোমরা এর আগের দিন হয়তো দেখেছিলে ব্লগে, ওই যে কীর্তন করতে বেরিয়েছিল, মানে যে মানুষগুলো কীর্তন করতে বেরিয়েছিল ওরাই সবাই মিলে চাঁদা তুলে মানে মহোৎসবটা করছে আর কি। তো ওখানেই যাবো। তো দেখো এই যে আমি এখন রেডি হয়ে গেছি, মানে শাড়িটা শুধু পরেছি। তো নিচে গিয়ে একটু চুলটা ঠিক করবো, মানে ঠিকঠাক করব, আর সিঁদুরটা পরবো। আর প্রায় ঘড়িতে এখন 12টা বাজতেই চললো। আর এই গরমের মধ্যে না, যেহেতু একেবারে সামনেই হচ্ছে, আমাদের বাড়ির একেবারে সামনে, সেই জন্য এরকম একটা ছাপা শাড়ি পরে নিয়েছি। এই যে দেখো, এই যে পুরো শাড়িটা। তো গরমের মধ্যে আর বেশি কিছু পরলাম না। আর কি বলো তো, মানে এই শাড়িটা না অনেক দিন আগেকার শাড়ি। তো মানে এই যে চাপা পড়ে থাকে, মানে যখন নতুন নতুন কিছু শাড়ি কেনা হয় তখন ওই পুরনো আগের শাড়িগুলো চাপাই পড়ে থাকে। তো এই শাড়িটা মনে হয় হাতে গোনা 2বার পরেছিলাম, তারপর আর পরা হয়নি। তো পরেই ছিল, তো আজকে মনে হলো যে এইটা পরি। এই যে তোর পাড়টা না এই যে পুঁতি দেওয়া, এই যে এরকম পাড়টা পুঁতি দেওয়া।
তো এটা আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম, আর পরা হয়নি। তো চলো নিচে গিয়ে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধ করি। তো দেখো ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়েছি এই রোদ্রের মধ্যে, আর ছাতা নিয়ে বেরিয়েছি। আর মেয়েকে বললাম, মেয়ে তো ছাতা নিল না, মেয়েও নিল না আর মাও নিল না। তো আমি একাই নিয়েছি, কেননা মাথাটা মনে হচ্ছে রোদ্রে ফেটেই যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি, মা আর মেয়ে তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। তো খুব একটা বেশি দূরে নয় যদিও, তবুও ওইটুকুনি যেতেই মানে আমাদের একদম কি বলবো, দম বেরিয়ে যাচ্ছিলো। তো আমরা তো ওখানে পৌঁছে গেলাম। তো এসেই দেখো এখানে দেখছি নাম সংকীর্তন হচ্ছে, মানে হরে কৃষ্ণ নাম হচ্ছে এখানে। আর হচ্ছে এই যে কত মানুষজন দেখো এখানে নাচানাচি করছে, দু হাত তুলে নাচানাচি করছে। তো আমাকেও টেনে নিয়ে গেছিলো নাচার জন্য। তো এই গরমের মধ্যে না আমি নাচতে পারিনি ঠিক মতো। তো আমার নাচতে এমনিতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না, কিন্তু এই গরমের মধ্যে আমার মানে দম কুলোচ্ছিল না, এরকম আর কি ব্যাপার। তারপর দেখো ওই যে ওইখানটাতে সবাই সারি সারিভাবে বসেছে, খাওয়ার জন্য সবাই বসেছে। তো আমরা একটু বাদে খাবো। আমরা গিয়ে এখন বসেছিলাম একটুখানি, গান শুনছিলাম, তারপর আমরা খেতে বসেছি। এই যে এই লাইনটাতে আমরা খেতে বসেছি। আর এই গরমের মধ্যে না মেয়ে কিছুতেই বসতে চাইছিল না, শুধু বলছিল মানে কে কখন বাড়ি যাবে, এরকম আর কি। তো আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নেওয়ার পর এই যে দেখো আমরা বাড়ির দিকে মানে এবার বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। আর এখানে দেখো পুকুর পাড়ে কতগুলো হাঁস বসে রয়েছে, আর ওদেরকে দেখতে এতটা সুন্দর লাগছিল। আর গ্রামের পরিবেশে যা যা হয় আর কি, এই যে গরু, কতগুলো গরু বাঁধা রয়েছে এখানে, তো ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো গাইস, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এই মাত্র ঘরে ঢুকলাম, আর বাইরে ভীষণ গরম, ভীষণ ভীষণ গরম। মানে খেতে বসেছি ওখানে, মানে খেতে বসে রীতিমতো ঘাম ঝরেই যাচ্ছে, ঘাম ঝরেই যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা খাওয়ার পরে মানে 1 সেকেন্ডও দেরি করিনি, আর মেয়ে ওখানে দাঁড়াতেও দেয়নি, মানে ওর ভীষণ গরম লাগছিল, ওখানে আর দাঁড়াতে দিচ্ছিল না। তো ওর জন্য আরও বিশেষ করে চলে এসেছি। হয়তো আর একটুক্ষণ থাকতাম, কিন্তু মানে সেই উপায় তো নেই, ও একদমই দাঁড়াতে দিচ্ছে না। তা মানে তাছাড়াও কি বলো তো, ওর বিকেল 4টে থেকে নাচের ক্লাস আছে, ও যাবে, সেই জন্য এই গরমের মধ্যে একটু রেস্ট করবে। তো এটাও ভাবলাম যে ওর একটু রেস্টের প্রয়োজন, তো সেই জন্য চলে এসেছি বাড়িতে। এখন একটু রেস্ট করব, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো তারপর দেখো এসে দেখছি মা হচ্ছে এখানে আম নিয়ে বসেছে, মানে ওখানে তো খাওয়া দাওয়া করে এসছে, তারপর বাড়ি এসে যে পাকা আম খেতে বসে গেছে। তো আমাকেও দিয়েছিল, আমিও খেয়েছিলাম। তারপর দেখো এখন ঘড়িতে ওই 4টে মতো বাজে, আর মেয়ে দেখো গেল নাচের ক্লাসে। এই যে আর এত রোদ্দুর এখনও পর্যন্ত মেয়ে আমার সাইকেল চালিয়ে গেল, তো ভীষণ কষ্ট হয়ে যায়, তো কিছু করার নেই। তো তারপর দেখো এদিকে আমি একটুখানি রেস্ট করেছিলাম, মানে কি বলতো, ও যাওয়ার আগে আমরা সবাই মিলে ঘুমিয়েছিলাম, ও যাওয়ার পরেও আমি একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘরের ভিতরে শুয়ে। তার কারণ কি বলতো, ও যখন যায় তখন তো 4টে মতো বাজে, তো তখনও পর্যন্ত না বাইরে ভীষণ রোদ, গরম লাগছিল। তো সেই জন্য আর উঠে যায়নি বাইরের দিকে, তো একটু শুয়েছিলাম এমনি ঘরের ভেতর। তারপর উঠে দেখো এই যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, কেননা এই বিছানার মধ্যে তোমরা দেখতে থাকো যে কি কি জিনিস আমি মানে গুছাই আর কি, কি কি জিনিস রয়েছে বিছানার মধ্যে। এই যে দেখো এই যে রং পেন্সিল, তারপর পেন, আর মানে ওর সমস্ত কিছু জিনিস, এই কাগজ, এই হচ্ছে খাতা, এই সব জিনিস। মানে সারা দুপুর তো মানে এইরকম কীর্তি করতে থাকে, সারা দুপুর তোর চোখে ঘুম নেই, ও বসে বসে মানে আমি একদিকে শুয়ে রেস্ট নিই, আর ও আরেকদিকে বসে বসে মানে এরকম করে। ও টিভি মানে অনবরত একটা টিভি চলতেই থাকে, আর এইদিকে ও এই সমস্ত কিছু করে। আর এই যে কত কাগজ কুটি কুটি করে মানে ফেলে রেখে দিয়েছে, এই যে দেখো কত কাগজ আমি ঝেড়ে পরিষ্কার করে ফেললাম নিচে।
এই যে। আর আমার কি বলো তো, আমার পরিষ্কার করতে করতে আমার মানে দম ঢিলে হয়ে যায়, মানে এইরকম আর কি। তো আমি তো ভীষণ ওকে বকাবকি করি, কিন্তু বকাবকি করলে হবে কি, ও তো মানে ওর কাজ করবেই, আর ও তো শুনবেই না। তো এরকম আর কি। তারপর দেখো আমি যে শাড়িটা পরে ওই যে নেমন্তন্ন খেতে গেছিলাম, তো সেটা মানে এসে তো খুলে ফেলে রেখে দিয়েছিলাম, গোছানোর মতো মানে ক্ষমতা ছিল না। তো সেটাই এখন গুছিয়ে নিলাম সুন্দর করে, শাড়ি আর ব্লাউজটা। তারপর হচ্ছে দেখো কয়েকটা বোতল খালি হয়ে গেছিলো, তো বোতলগুলোতে আমি এখন জল ভরে নিলাম। আর ওদিকে বেলাও প্রায় অনেকটাই পড়ে গেছে, তো রোদ পুরো গড়িয়ে গেছে। তো এখন দেখো আমি হচ্ছে ঘর বারান্দাগুলো এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো কত কাগজ বেরিয়েছে, মানে শুধু কাগজের ছড়াছড়ি এরকম আর কি। আর ড্রয়িং করে, তারপর এই কাগজ কুটি কুটি করে, এইসব করে আর কি। তো প্রথমে তো আমি ঘরটা মানে আমার রুমটা ঝাড় দিয়ে নিলাম, তারপর পুরো মানে বারান্দাটা, এটা হচ্ছে ডাইনিং, তো ডাইনিংটাও আমি ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে মেয়েও চলে এসছে, আর সন্ধে সন্ধে হতে যায় এরকম আর কি। তারপর দেখো আমি সন্ধেবেলার যে রান্না হবে, তো তার জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম, মানে ভাতের জলটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে। তো তারপর হচ্ছে এদিকে দেখো বাবা গাছগুলোতে জল দিচ্ছিল। আর এই গরমের মধ্যে না প্রত্যেক দিনই গাছে জল দিতে হয়, নইলে গাছগুলো পুরো শুকিয়ে যায়। তো দেখো ওখানে তো ভাতটা বসিয়েছি, মানে ভাতের জলটা বসিয়েছি। আর এখানে হচ্ছে মা দেখো মাছগুলো বের করে রেখেছে, যেহেতু ফ্রিজে ছিল সেজন্য জল দিয়ে বের করে রেখে দিয়েছে। তো রাত্রেবেলা মানে রাত্রেবেলা সন্ধেবেলা করব, তো মাছের কি হয় জানি না। তো রাত্রেবেলা কি কি রান্না হয় তার কিছুই এখনো পর্যন্ত জানি না। তো দেখা যাক মা কি বলে রান্না করতে। আর মুখটা দেখো এখনো পর্যন্ত ধুইনি। তো ওখান থেকে এসে এই যে তিলক কেটে দিয়েছিল ওখান থেকে, তো ওখান থেকে আসার পর তো ঘুমিয়ে গেছিলাম, আর মুখ হাত তো ধোয়া হয়নি। তো ওভাবে দেখো খানিকটা উঠে গেছে আর খানিকটা রয়ে গেছে। তো এই ছিল আমার আজকে সারাদিনের রুটিন, আমি এইভাবে মানে দিনটা কাটালাম। তো মেয়ে তো ওদিকে গেছে নাচের ক্লাসে, এখনো পর্যন্ত আসেনি, তো কখন আসে দেখা যাক। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।